সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস থেকে যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল। এটা প্রত্যেকটা রাজনীতিবিদ অকপট স্বীকার করবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা গত 15 বছর যে শাসন আমল ছিল আওয়ামী লীগের, সেই শাসন আমলে যেমন বিএনপি ক্ষমতায় যেতে পারেনি, 144 ধারা জারি করেছে, তারপর সেই 144 ধারা জারিকে বন্ধ করে দখলের জন্য, মানে পরোয়া না করে, 144 ধারা পরোয়া না করে দখলের জন্য, পদের জন্য তারা মানে হামলা এবং ধাওয়া পাল্টা দেওয়া হামলা চালু করেছে, যেখানে গুলি পর্যন্ত ছড়াছড়ি হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের কালচার। ঠিক তেমনি গত 15 বছরে আওয়ামী লীগের শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে যারা দুর্বৃত্তায়ন করেছে, লুটপাট করেছে, মানি লন্ডারিং করেছে, তাদেরকে বিচারের আওতায় না আনলে, অথবা তাদেরকে যদি আওয়ামী লীগে রেখে এরপরে আন্দোলন সংগ্রামের ডাকে, তাহলে অতটা সফল হতে পারবে না। যদি আওয়ামী লীগ পুনর্গঠিত হতে চায়, সফল হতে চায়, তাহলে পিছনে যে কেন্দ্রীয় কমিটিগুলো আছে, প্লাস উপজেলা, জেলা, মানে প্রত্যেকটা ইউনিটে যে কমিটিগুলো আছে, সেগুলোর যে দুষ্কৃতকারীরা আছে তাদেরকে বাতিল করে, অর্থাৎ তাদেরকে না রেখে একটা মানে নতুন নেতৃত্ব, নতুন ক্লিন ইমেজের নেতৃত্ব তৈরি করে তারপরে মাঠে নামতে হবে। আর একটা বিষয় হচ্ছে, দেশে তো অনেক জনগণ, অনেক কিছু আছে, কিন্তু আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, সে আন্দোলন সংগ্রাম সফল হবে একমাত্র যদি শেখ হাসিনা দেশে ফিরতে পারে। তিনি বিদেশে ফিরলে বাংলাদেশের কোনো আইন নেই, কোনো বাহিনী নেই, কেউ নেই তাকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করতে পারবে। কারণ তিনি আসার আগে বাংলাদেশের কয়েক কোটি লোক তাকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকবে। সুতরাং আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠিত করতে চাইলে, শেখ পরিবারের যদি তারা নেতৃত্ব দিতে চায় এবং যদি তারা আওয়ামী লীগকে ধরে রাখতে চায়, তাহলে শেখ হাসিনা অথবা শেখ রেহেনা অথবা পুতুল অথবা জয়, এই চারজনের যে কোনো একজন বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে আসলে সেখানে তারা যদি নেতৃত্ব দিয়ে থাকে, সেখানে আওয়ামী লীগ সুসংগঠিত হতে, পুনর্গঠিত হতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে। এখন দেশের যে পরিস্থিতি, অর্থাৎ দেশের এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বিন্দু পরিমাণ সফলতা দেখা যাচ্ছে না। অপরদিকে সংস্কারের নামে যে ঘোড়ার ডিম তৈরি করছে, সেটাও একটা নিষ্ফল মাত্র। এরপরে দেখেন আপনারা, এই যে জিয়াবাদ এবং মুজিববাদ বাতিল, প্লাস 1971 সালকে মানে বাতিল করতে চেয়েছে। এমনকি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন বা জানতে পেরেছেন যে জামাত ইসলামের একটা পত্রিকা আছে, ছাত্র সংবাদ। সেই ছাত্র সংবাদে প্রকাশ করেছে যে 1971 সালের যুদ্ধে মুসলমানরা না বুঝে অংশগ্রহণ করেছে। এই যে দেশের যে একটা চক্রান্ত, দেশের যে একটা কু, এবং 1971-কে স্বীকার করতে চায় না, 1971-কে মানতে চায় না, 2024 সাল মানতে চায়। 2024 সালেই নাকি দেশ স্বাধীন হয়েছে। এখন যেহেতু এই দেশের জনগণকে
প্রতিপক্ষ করে ফেলেছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এই বৈষম্য বিরোধী ছাত্ররা। আর বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে না কেন, তার মূল নায়ক হচ্ছে বিএনপি। বিএনপির কারণেই বাংলাদেশের এখন যে পরিস্থিতি, 1971-কে ধ্বংস করা, মুছে ফেলা, সংবিধান মুছে ফেলা, এরপরে দেশের প্রচলিত সিস্টেমটাকে বাতিল করে নিজেদের 1900 পূর্ব পাকিস্তানের ন্যায় পশ্চিম পাকিস্তানের মদদে করতে যাচ্ছে। দেশে আজকেও প্রেস সচিব অর্থাৎ প্রধান উপদেষ্টার, আমি বলবো ব্যক্তিগতভাবে, তিনি যেহেতু সব বক্তব্য তিনি প্রেস রিলিজ করেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই তিনি বলেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দেওয়া যাবে না, মিছিল মিটিং করতে যাবে না। এটা কোন ইখতিয়ারে তিনি বলেছেন আমি জানি না। তিনি একজন সরকারি কর্মকর্তা, তিনি একটা কথা বলবেন, সে কথা যদি ফেসিবাদীর মতো, নাৎসিবাদীর মতো, সন্ত্রাসী বাহিনীর মতো যদি হয়, তাহলে সেটা কেমন হয় আমি বুঝতে পারি না। যাই হোক, তিনি বলতে পারে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছে তারা যদি মিছিল মিটিংয়ে উপস্থিত হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে বা তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু এদেশের 59% জনগণ আওয়ামী লীগের, তাদেরকে আপনি মিছিল করতে, মিটিং করতে, তাদের অধিকার বঞ্চিত করার আপনি কে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার? সুতরাং আওয়ামী লীগ মিটিং মিছিল করবে, হ্যাঁ, আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে অথবা আওয়ামী লীগকে যদি দেশের জনগণ ঘৃণা করে, তাহলে তো তারা ভোট পাবে না, ভোট দিতে পারবে না, জনসমর্থন থাকবে না। তাহলে সেখানে আমরা কেন বাধা দিব? আমরা কেন সরকারের দায়িত্বে থাকা অবস্থায় প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ কথা বলবো, নাৎসিবাদী কথা বলবো, ফেসিবাদী কথা বলবো? হ্যাঁ, আওয়ামী লীগ যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর কথা হলো, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে প্রয়োজনে তারা বিদেশে থেকে এই দেশের সাধারণ জনগণকে, যারা খেটে খাওয়া জনগণ, যারা নির্যাতিত নিপীড়িত, যারা গত 6 মাসে আতঙ্কে ছিল, তাদেরকে ঠেলে দিয়ে এরপরে তারা বিদেশ বসে হুকুম দিলে সেটা চলবে না। তাদেরকে বাংলাদেশে আসতে হবে। তারা বাংলাদেশে এসে নেতৃত্ব দিলে সেখানে 24 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে সকল কিছু কন্ট্রোল করা সম্ভব হবে। যাই হোক, আমি দেশবাসী সহ সকলকে বলবো, হুজুগে মাথা নাড়ানো যাবে না। হ্যাঁ, নেতৃত্বের যে শীর্ষ যিনি আছেন, তিনি যদি নেতৃত্বে থাকেন সেখানে একটা সফল হওয়ার সম্ভাবনা আছে। আপনাদেরকে একটা মেসেজ ক্লিয়ার করতে চাই। যখন দেখেন, যখন চলে গেছেন তখন শেখ রেহানা এবং শেখ হাসিনা দুইজনই কিন্তু চলে গেছেন। দুইজন ব্যক্তি চলে যাওয়া যদি দেশের অবস্থা এরকমের হয়ে থাকে, যেখানে প্রায় 6 থেকে 7 কোটি লোক জনসমর্থন আছে, সেখানে এমপি মন্ত্রীরা কেন পালিয়েছেন, কেন তারা পালাচ্ছেন, কেন তারা মাঠে ছিলেন না? তাদের কি জনসমর্থন নেই? তাদের কি কোনো নেই? বিষয়টা হচ্ছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব দুইজন থাকতে হবে। এরপরে যদি আন্দোলন সংগ্রামের দিয়ে থাকে তাহলে সেটা সফল হওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।